রাধা গোবিন্দ বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। কলকাতা সায়েন্স সিটির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে এবং রাজ্যের 23 জেলার ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। তোমরা যে এখানে আবেদন করবে বলে রাখি, আবেদনের শেষ তারিখ রয়েছে 20 তারিখ। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করার জন্য এলিজিবল রয়েছে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে, এজ লিমিট কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো সবার আগে বলে রাখি, তোমরা যে এখানে অ্যাপ্লাই করবে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই অফলাইনে অ্যাপ্লাই করতে গেলে এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও। সেখানে কিন্তু সমস্ত অফলাইন ফর্ম দেওয়া হয়। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে কিভাবে ফিল আপ করবে সেটা সবার আগে দেখিয়ে দিই। এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দেবে। এর ওপরে সিগনেচার করার প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু বলা হয়নি সিগনেচারের কথা। তারপর এখানে তোমাদের নাম দিয়ে দেবে, ব্লক লেটারে ফাদার্স নেম কি আছে, ডেট অফ বার্থ কি আছে, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা দিয়ে দেবে, মেরিটাল স্ট্যাটাস কি আছে তোমাদের সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। এরপরে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন কি আছে দিয়ে দেবে, কোন এক্সাম পাস করেছো, ইউনিভার্সিটির নাম, কত পার্সেন্ট পেয়েছিলে, কোন ডিভিশনে পাস করেছিলে, মেজর্স কি সাবজেক্ট ছিল, পাসিং ইয়ার কি ছিল সেটা এখানে দিয়ে দেবে। এছাড়া অন্য কোনো কোয়ালিফিকেশান থাকলে সেই ডিটেলসগুলো এখানে দিয়ে দেবে, এবং যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে সেই ডিটেলসগুলো অবশ্যই কিন্তু দিয়ে দেবে। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে এখানে ডেট দেবে, প্লেস দেবে এবং এখানে তোমাদের সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট স্থানে সেন্ড করতে হবে, এবং অ্যাপ্লিকেশন ফর্মটা আবার বলছি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটা কিন্তু জয়েন করে নিও। তো এই হচ্ছে সম্পূর্ণ নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সায়েন্স সিটি কলকাতার তরফ থেকে, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ইয়ং প্রফেশনাল ইন ফিল্ড ইন পাবলিক রিলেশন, অর্থাৎ পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন এক্সিকিউটিভ। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে, যদি পিজি ডিগ্রি অথবা পিজি ডিপ্লোমা করা থাকে ইন জার্নালিজমের ওপরে অ্যান্ড মাস কমিউনিকেশনের ওপরে, পাবলিক রিলেশন, মিডিয়া সায়েন্স অ্যান্ড অন্যান্য রিলেটিভ ফিল্ডের উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই কোয়ালিফিকেশন যদি না থাকে, তাহলেও যদি তোমাদের গ্র্যাজুয়েশন থেকে থাকে ইন জার্নালিজমের ওপরে, মাস কমিউনিকেশনের ওপরে, অথবা পাবলিক রিলেশন, অথবা সায়েন্স, মিডিয়া সায়েন্সের ওপরে, অথবা এই রিলেটেড কোনো ফিল্ডের ওপরে, আর সাথে যদি 4 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল রয়েছো। তো এখানে এক্সপিরিয়েন্স কিন্তু রিকোয়ার রয়েছে। যদি তোমাদের পিজি ডিগ্রি অথবা ডিপ্লোমা করা থাকে তো 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, যদি গ্র্যাজুয়েশন করা থাকে তো সেক্ষেত্রে 4 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে। স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে, তোমাদের আগেই বললাম 35,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবং এখানে জব প্রোফাইলটা বলা হয়েছে কি ধরনের জব তোমাদেরকে করতে হবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা, এবং তোমাদের লোকেশন, পোস্টিং লোকেশন কলকাতা সায়েন্স সিটিতেই থাকবে। তো এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, বলা হয়েছে এঙ্গেজমেন্ট প্রথমেই। তো তোমাদের এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, সেটা প্রথমে 1 বছরের জন্য নিয়োগটা করা হচ্ছে, এবং এটাকে এক্সটেন্ড করে আরও 1 বছরের জন্য নিয়োগ করা, মানে আরও 1 বছর এক্সটেন্ড করা হবে। তো ধরে নাও তোমাদের এখানে 2 বছর কিন্তু নিয়োগটা, বা 2 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এটাকে আরও এক্সটেন্ড করা হবে, রিনিউ করা হবে। যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে তবে অবশ্যই কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে। তো এখানে বলা হয়েছে তোমরা যারা এই পোস্টেড হবে, বা তোমরা যদি চাকরি পেয়ে যাও, তোমরা কিন্তু রেগুলার বেসিসে বা পার্মানেন্ট স্টাফ হিসেবে পারমিট পাবে না, বা পারমিট পাওয়ার কিন্তু কোনো ব্যাপার এখানে কিন্তু নেই, সেটা বলা হয়েছে। তো দেখো, তোমাদের এখানে কিন্তু টিএডিএ অ্যালাউন্স দেওয়া হবে এই পোস্টের ক্ষেত্রে। এই একটা ভালো বিষয় রয়েছে, তোমাদের স্যালারি রয়েছে 35,000 টাকা, তার সাথে টিএডিএ দেওয়া হবে।
সেটা দেওয়া হবে অফিস ওয়ার্কের জন্য। যদি তোমাদের কোনো ক্ষেত্রে ট্রাভেলিং করতে হয় তো সেক্ষেত্রে তোমাদের ট্রেনের থার্ড এসির টাকা দেওয়া হবে, হোটেলের টাকা দেওয়া হবে, ফুড অ্যান্ড ট্যাক্সি ফিজও কিন্তু দেওয়া হবে। তো স্যালারির সাথে এই বেনিফিটটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। লিভ অর্থাৎ ছুটির কথা বলা হয়েছে, বছরে 12 দিন ছুটি রয়েছে ও এছাড়া অন্যান্য ছুটিগুলো তোমরা পেয়ে যাবে। তো এছাড়া তোমরা অন্য কোনো ফেসিলিটিস বা অ্যালাউন্সেস পাবে না, যেগুলো মেনলি দেওয়া হয় এইচআরএ, মেডিকেল ফেসিলিটি, এই ধরনের কোনো ফেসিলিটিস কিন্তু তোমরা পাবে না। তো কাজের যদি প্রেশার থাকে তো সেক্ষেত্রে বলা হয়েছে ছুটির দিন কিংবা সানডেতেও কাজ করতে হতে পারে কিন্তু। তো এবার আসি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে সাবমিট করবে। তো দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম সেই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তার সাথে সমস্ত ডকুমেন্টস যা যা আছে তোমাদের রিলেটিভ ডকুমেন্টসগুলো জেরক্স করে অবশ্যই সেটাকে সেলফ অ্যাটেস্টেড করে একটা খামের মধ্যে ভরে সেন্ড করতে হবে এবং খামের ওপরে লিখে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন এক্সিকিউটিভ। এই যে কথাটা রয়েছে এই বা হেডলাইনটা, এটা কিন্তু অবশ্যই তোমাদের খামের ওপরে লিখে দিতে হবে এবং 20/7/2025 মধ্যে সেন্ড করতে হবে। কোন অ্যাড্রেসে সেন্ড করবে দেখো, কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন, সায়েন্স সিটি, JBS। তো কোন অ্যাড্রেসে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে দেখো, এই কন্ট্রোলার অ্যাডমিনিস্ট্রেশন থেকে যে কলকাতা 7,46,000 পর্যন্ত যেই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই সেন্ড করতে হবে। তো যদি কোনোভাবে এই রিক্রুটমেন্টটা ক্যান্সেল হয় তো সেক্ষেত্রে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ম্যানেজমেন্ট অফ সায়েন্স সিটি কলকাতার তরফ থেকে কিন্তু সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই এখানে আবেদন করতে পারো। স্যালারি কাঠামোও অত্যন্ত ভালো রয়েছে এবং এখানে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু যদি তোমাদের কাজের পারফরমেন্স ভালো থাকে সেটাকে কিন্তু আরও এক্সটেন্ড করা হবে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।